যাও। ঠিক আছে। শরীরে থাকার সময় আমার যে শক্তি থাকে, বাইরে বেরিয়ে আসলে আরো শক্তি বেড়ে যায়। সেই জন্য সীতার শরীর থেকে বেরিয়ে এসে আমি এই লেবুর ভিতরে গিয়েছি আর সময় দেখে তোকে আটকে দিয়েছি। আমার সূক্ষ্ম শক্তি তোকে মেরেছে বলে তুই আর উঠতে পারবি না। কিরণ আর মালতীর আমরা বিয়ে দিয়ে দিচ্ছি ভেবে তুই সেটা আটকাতে এসেছিস, কিন্তু আমি ওদের দুজনের বিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা করিনি। গরুড় দেবতার উৎসব হওয়ার জায়গাতে তুই যাতে এসে পড়িস আর যাতে তোকে ধরতে পারি, তাই এই বিয়ের নাটকটা আমি করিয়েছি। এখান থেকে কি করে বেঁচে ফিরিস সেটা আমি দেখছি। তুই তোর চালাকির মাধ্যমে গরুড় দেবতার কুম্ভ অভিষেক হওয়ার পরে এই গ্রামের ভিতরে এসে থাকতে পারিস, কিন্তু এই গ্রামে থাকা গরুড় শক্তি ভেদ করে আমাদের পরিবারকে কিচ্ছু করতে পারবি না। তুই তোর শক্তিকে যতই বাড়াস না কেন, কিন্তু তুই আমাকে হারাতে গিয়ে এখন তুই তোর নিজের জালেই ফেসে গেছিস আর তুই বেঁচে ফিরতে পারবি না। দিদি, গঙ্গা, নন্দিনী ধরা পড়েছে। আমি ওকে ভেতরে আটকে রেখেছি। নন্দিনীকে কি করে বন্ধ করে রাখলে? আয়, নিজের চোখেই দেখে নে। নন্দিনীকে তুমি বন্ধ করে রেখেছো বললে, কোথায় নন্দিনী? এখনই তো এইখানেই বন্ধ করলাম, এর মধ্যে কোথায় চলে যেতে পারে? হাহ। দাদা, তোমার সমাধিস্থ জায়গাটায় পৌঁছে গিয়েছি। এবার কি করতে হবে তুমি বলো দাদা। তোর কাছে যে কালচক্রগুলো রয়েছে সেগুলো সমাধির জায়গাতে রেখে দে। ঠিক আছে দাদা। এবার আমার আত্মার রূপ আনতে হবে। এই তিনটে কালচক্র হাতে ধরে তুই প্রার্থনা কর। আমার দাদার আত্মা ওনার শরীরে ফিরে আসুক। উনি পুনরায় আবার জীবিত হয়ে উঠুক।
মৃত্যুর পরে কেউ জীবিত হয়ে ফিরে আসতে পারে না, কিন্তু তুমি আরেকবার ফিরে এলে দাদা, সাধনার ক্ষমতা দেখিয়ে দিলে। সাধনাই যথেষ্ট নয়, যাতে আমায় এই সংসারে কেউ না হারাতে পারে সেই শক্তি আমি অর্জন করব। সেই জন্যে আমার কাছে থাকা মন্ত্র শক্তি যথেষ্ট নয়, ওই কাল চক্রগুলোর শক্তিও আমার চাই। কালচক্রগুলো তো আমাদের হাতেই আছে দাদা। ওই কাল চক্রগুলোকে শুধু বস্তু ভেবে রাখলে তা অন্য কারোর কাছে চলে যাবে। আবার এই কাল চক্রের জন্য কোনো লড়াই আমি চাই না। সেই জন্য এই কাল চক্রের শক্তিটা আমার মধ্যে আবাহন করে নিতে চাই। তার মানে কালচক্র শক্তি তোমার মধ্যে আহ্বান করে নিলে ওই শক্তির চিরকাল তোমার হয়ে থাকবে। এটা খুব ভালো যুক্তি দাদা। তাহলে দেরি না করে কালচক্রের শক্তিকে এক্ষুনি আহ্বান করো দাদা। ওই কাল চক্রের শক্তি অত সহজে আমার ভিতরে নিতে পারবো না। তার কারণ হলো এই কাল চক্রগুলো এতদিন অনেকের কাছে থাকবার কারণে এই কাল চক্রগুলোর আচরণ ভঙ্গ হয়েছে। তাই এই কাল চক্রের দোষ পরিহার করে এগুলো শুদ্ধিকরণ করতে হবে। আমায় কি করতে হবে বলো দাদা। কাল চক্র সৃষ্টি হয়ে থাকা এই জায়গাতে আমাদের পুনরায় পুজো করতে হবে। করব দাদা। কালকে 60 বছরে জানো দরকার নেই, এবার তুমি ওকে নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। এবার যেতে হবে। হ্যাঁ
হাতটা পরিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? হঠাৎ করে এরকম কেন হচ্ছে? তোরা আমার কথা না শুনে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলিস। এই বিয়ে আমি হতে দেব না। এই পরিবারের সববার নাশ করব আমি। এই গঙ্গা, যদি পরিবারের সবাইকে বাঁচাতে চাস আমার কালচক্র আমাকে দিয়ে দে, না হলে নিজের চোখের সামনে সবাইকে শেষ হতে দেখ। দিদি, দিদি, নন্দিনী ওদের সবাইকে ধরে রেখেছে। ও কিছু একটা করে ফেলার আগে তুমি ওদেরকে বাঁচাও দিদি।
দিদি সীতা 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 দিদি ওঠো দিদি। নন্দিনীর শক্তি বেড়ে গেছে, ওর সাথে লড়াই করে আমি এখন আর পেরে উঠবো না। দিদি এখন ওদেরকে কি করে বাঁচাবো? কাল চক্র দিয়ে দিলে এখন নন্দিনী সবাইকে ছেড়ে দেবে। চামুন্ডির কাছ থেকে পাওয়া কাল চক্রটা আমাদের কাছে আছে তো, এই মুহূর্তে ওই কাল চক্রটা এই দিয়ে দে। গঙ্গা, তুই যে পরিবারকে বাঁচানোর জন্য লড়ে যাচ্ছিস তারা আমার কাছে বন্দী আছে। যদি চাস ওদেরকে ছেড়ে দি তাহলে এক্ষুনি আমাকে কাল চক্র দে। নন্দিনী, কাল চক্র আমি তোকে এক্ষুনি দিচ্ছি, তুই ওদের কোনো ক্ষতি করিস না। এত কথা শুনতে চাই না, যা গিয়ে নিয়ে আয়। যা গঙ্গা। হে ভগবান, কাল চক্র কোথায় গেল? কাল চক্র তো এখানে খুঁজে পাচ্ছি না আমি, কিন্তু এই কথাটা গিয়ে যদি আমি নন্দিনীকে বলি ও আমাকে কিছুতেই বিশ্বাস করবে না। হে ভগবান, এবারে আমি কি করব? কাল চক্র কোথায় পাবো? এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কাল চক্র কোথায়? কি হলো? খালি হাতে এসেছিস কেন? কাল চক্র কোথায়? আমি কাল চক্রটা বাবার ঘরেই রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। এই এক মিথ্যে কতবার বলবি তুই? আমি সত্যি কথা বলছি তোকে নন্দিনী, আমার কথা বিশ্বাস কর। না, করব না। তুই এদেরকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস। নন্দিনী, গঙ্গা সত্যি কথা বলছে। বাবার রুম থেকে কালচক্র আমি নিয়ে নিয়েছি। মাধবী আমার কাছে ওটা চেয়েছিল, তাই কালচক্রটা আমি মাধবীকে দিয়ে দিয়েছি। ওই অংশের কালচক্র আমি নন্দিনীকে দেব বলেই রেখেছিলাম, আর তুমি ওটা মাধবীকে দিয়ে দিলে। নন্দিনী আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিয়েছিল, তাই আমি ওটা দিয়ে দিয়েছি গঙ্গা। এর আগের বার যখন চেয়েছিল তখন আমি দিতে পারিনি, আর এবারও আমি দিতে পারলাম না। এবারও কালচক্র না পেলে নন্দিনী কি চুপ করে থাকবে? এ গঙ্গা, তোরা দুজন মিলে নাটক করা বন্ধ কর। ও যে কালচক্র মাধবীকে দিয়ে দিয়েছে আমি জানতাম না নন্দিনী। একটু ধৈর্য ধর তুই, আমি মাধবীর কাছ থেকে কালচক্র নিয়ে আসবো। আমি যখন চেয়েছিলাম আমাকে না দিয়ে ওই কালচক্র তোরা মাধবীকে দিয়ে দিয়েছিস। তুই মিথ্যে বলছিস, কালচক্র তোর কাছেই আছে, আর সেটা কি করে নিতে হবে আমি খুব ভালো করে জানি। না না, তুই উত্তেজিত হয়ে ভুল কিছু করিস না নন্দিনী, একটু ধৈর্য ধর তুই। দেবসেনা, কালচক্র আমার হাতে না দিলে সবার আগে আমি দেবসেনাকে শেষ করব। গঙ্গা, পেটে ব্যথা করছে গঙ্গা, পেটে ব্যথা করছে বাবা। নন্দিনী, ওকে কিছু করিস না, ছেড়ে দে ওকে তুই। আরে সীতা! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের দয়া করে।
দেবসেনা তাড়াতাড়ি দেবসেনা! আয়। দেবসেনাকে নিয়ে আয়। এইদিকে আসছে। উনি কি করে এলো? তাই তো দেখছি। সামাজি বেঁচে আছে। আমি নিজে হাতে তোকে মেরেছিলাম, তুই কোথা থেকে এলি? তুই আমায় শেষ করে দিয়েছিলি, কিন্তু ওই জঙ্গলের দেবীর সৃষ্টি করা কাল চক্রগুলো নিয়ে দেখ আমি আবার কেমন বেঁচে ফিরে এসেছি। এখন ওই 3টে কাল চক্রই আমার কাছে আছে। তুই আমার কোনো ক্ষতি আর করতে পারবি না। আরে দিদি, এ হলো মৃগ বশীকরণ করা মন্ত্রপুত পাতা। এর শক্তি ভেদ করে তুই আর কিছুতেই বেরিয়ে আসতে পারবি না। দিদি দেখো ওদিকে। এ হলো মন্ত্রের সাথে নাগ চূর্ণ মেশানো ভস্য। এই বলয় থেকে বেঁচে বেরিয়ে আসা তোর পক্ষে সম্ভব নয়। অরুণ, এই নন্দিনীকে এবার উচিত শিক্ষা দিতে আমি এসেছি। এই নন্দিনীকে আমি দেখে নেব। তুমি এখন গিয়ে বিয়ের ব্যবস্থা করতে যাও। চলো এখান থেকে, চলো, তাড়াতাড়ি ভেতরে চলো। তুই যতই ফসফস করিস বেরোতে পারবি না। এবারে যা ঘটবে তা আমার ইচ্ছেতেই ঘটবে। ওই মাধবদা শুধু নয়, তোর সাথে থাকা মণিস্বামীকেও আমি মেরেছি। ওই কালচক্রগুলো নেওয়ার জন্য ওদেরকে খুন আমি করেছি। আমার মন্ত্র শক্তি দিয়ে যখন জানলাম কাল চক্রের শক্তি অনেক বেশি, তখন সেই কাল চক্রের শক্তিকে আমার নিজের ভেতরে আহ্বান করব বলে সিদ্ধান্ত নিলাম। সেই জন্যে ওই জঙ্গলের দেবীর পুজো পুনরায় করতে হবে বলে সব ব্যবস্থা আমি করে ফেলেছি।
বছর ধরে বন্ধ হয়ে থাকা ঢিবিটাতে তোকেই বলি দেবার পর আমি আবার পুনরায় পুজো করব। না দাদা, ওই নন্দিনীকে তুমি এখানে শেষ করতে কিছুতেই পারো না। পুনর্পুজো করার আগে কোনো একটা প্রাণীকে ধরে বলি দিতে হয়। এবার ওই বলি নন্দিনী হবে। এই নন্দিনী যে জঙ্গল দেবীর সামনে তোমার হত্যা করে কবর দিয়েছিল, ঠিক সেই জায়গাতেই এবার ওকে বলি দেব আমরা। তুই একেবারে ঠিক বলেছিস। এই নন্দিনীকে জঙ্গলের দেবীর সামনে শেষ করে দেব। আমি ওনার যে পুজো করব তাতে এই নন্দিনীকে বলি দেব আমি। তবে শুধু এটাই নয়, পুনর্পুজো সম্পূর্ণ করার পর তোমাকে একটা শুভ কাজ করতে হবে। হ্যাঁ, আর সেটা হলো অরুণের বোন মালতীর বিয়ে দিতে হবে। আমি গিয়ে সবার সঙ্গে কথা বলে সবাইকে জঙ্গল দেবীর মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি। তুমি এই নন্দিনীকে নিয়ে জঙ্গল দেবীর মন্দিরে পৌঁছে যাও। ঠিক আছে। কি হয়েছে মা? নন্দিনীর কোনো বিপদ হয়েছে, ওকে এক্ষুনি বাঁচাতে হবে। কিন্তু আপনার সব শক্তি তো আপনি নন্দিনীকে দিয়ে দিয়েছেন মা, আর আপনি পুজো করা বন্ধ করে দিয়েছেন। এখন আপনি পুরোপুরি শক্তিহীন হয়ে গেছেন মা। কি বা করবেন আপনি বলুন? আমি তো এখন আর কিচ্ছু করতে পারবো না, কিন্তু জঙ্গলের দেবী তো পারবে। আমি জঙ্গলের দেবীর কাছে যাব। নমঃ শিবায়। নন্দিনী, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বাবা,
হাত লাগাস না। তুই তো নিজের দিদিকেই ভালোবাসিস না, এখন আমার কাছে কেন এসেছিস? নন্দিনীর জন্য তো কখনো কষ্ট পাসনি, এখন আমার জন্য কেন হচ্ছে? বাবা এরকম ভাবে বলবেন না বাবা। কথা বলিস না। যারা ধর্মকে পালন করে চলে তারাই আমার সাথে থাকতে পারে। তুই তো ধর্মকে ভালোবাসিস না, তাই আমার সাথে থাকার কোনো যোগ্যতা নেই তোর। এরকম কথা বলবেন না বাবা। আমাকে বাবা বলে তুই ডাকবি না। আমার দুটো মেয়ে নয়, এক মেয়ে, একটাই মেয়ে আমার, সে হলো নন্দিনী। তুই শুধু ওই বাড়ির পুত্রবধূ হিসেবেই নিজেকে মনে করিস। তুই ওই বাড়ির পুত্রবধূ হয়ে থেকে যা, আমাকে ছুস না তুই। এই বাবা বলে ডাকিস না তুই আমার চোখের সামনে দিয়ে তুই সরে যা, এখান দিয়ে চলে যা, তুই চলে যা, এক্ষুনি চলে যা বলে দিচ্ছি। চলো আমার সাথে। নন্দিনী, তোর বিরুদ্ধে যারাই থাকুক না কেন, আমি তোর পাশে সব সময় থাকবো। আমি তোকে বাঁচাবো নন্দিনী। তুই উঠতে পারবি না কেন বলতো? কারণ আমার মন্ত্রদণ্ডের আঘাত তোকে কিছুতেই উঠতে দেবে না। কাল চক্রগুলোতে শঙ্খতীর্থের সমস্ত শক্তি দিয়ে দিয়েছি। এখন আমি মায়াবী শক্তি হয়ে থাকার সময় তপস্যা বলে পাওয়া চক্র শক্তিটা কাল চক্রের মধ্যে দিয়ে দেব। এইটা প্রকট যোগিনী ত্রিলোক মহাচক্র। এ হলো গুপ্ত যোগিনী পরিপূরক চক্র। এইটা গর্ভযোগিনী সর্বরক্ষক চক্র। এইটা গুপ্ত যোগিনী সর্বসিদ্ধি চক্র। আদিরক্ষক যোগিনী সর্বসিদ্ধি চক্র। যাও কাল চক্রে সমাহিত হও।
সবকিছুর জন্য দায়ী এদের দুজনকে তুই ছাড়িস না। এই দুই পাপীর নাশ করে তুই জগৎকে দেখিয়ে দে নন্দিনী। নাও। বাবা, তোমরা নিজের হাতে কালচক্রগুলো দাও। দিয়ে দাও দেবসেনা। ভৈরব, কালচক্রটা নাও। নাও ভৈরব, নাও।